নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে প্রিয় দর্শক বন্ধু, তোমরা দেখো ইন্ডিয়ান পোস্ট অফিস অর্থাৎ ভারতীয় ডাক বিভাগ জিডিএসের তরফ থেকে 2026 সালে নতুন নিয়োগের জন্য একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তোমরা যারা দীর্ঘদিন ধরে সেন্ট্রাল গভর্নমেন্ট অর্থাৎ কেন্দ্রীয় সরকারের একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করেছিলে এবং তোমাদের মধ্যে যাদের মাধ্যমিকের নাম্বার 60% আছে, আজকের এই ভিডিওটা কিন্তু তাদেরই জন্য হতে চলেছে। এখানে আবেদনটি করবার জন্য একদম ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা, তুমি যদি মাধ্যমিক ক্লাস 10 পাশ করে থাকো তাহলেই তুমি কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। আর এখানে দেখো প্রচুর সংখ্যক শূন্য পদেই কিন্তু এই নিয়োগটি করানো হচ্ছে। আর এবারে কিন্তু সম্পূর্ণ আবেদনটি তোমাদের প্রত্যেককে অনলাইনে করতে হবে। মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারবে। ভারতবর্ষের যে কোনো রাজ্যে যে কোনো জেলা থেকেই তোমরা এখানে আবেদন করতে পারবে। এছাড়া তুমি তোমার পশ্চিমবঙ্গ রাজ্যের 23 জেলা থেকেও এখানে আবেদনটি করতে পারবে। এখানে দেখো আবেদনটি করবার কিন্তু 3 মাসের মধ্যেই কিন্তু তোমাদের জয়েনিং হয়ে যাবে। আবেদনটি শুরু হচ্ছে 25শে জানুয়ারি 2026 থেকে, আর ফেব্রুয়ারি মাস পর্যন্তই কিন্তু এখানে আবেদন প্রক্রিয়াটি চলবে। প্রিয় দর্শক বন্ধু, চলো তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের প্রত্যেককে দেখিয়ে দিচ্ছি এখানে কোন কোন পোস্টের জন্য নিয়োগ করানো হচ্ছে। এখানে আবেদন পদ্ধতি থেকে শুরু করে এখানে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা, এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো সহ বয়সসীমা, কোন পোস্টের জন্য কত টাকা বেতন থাকছে প্রত্যেক মাসে, এই সমস্ত কিছুই আমি সম্পূর্ণ ডিটেলসে তোমাদের প্রত্যেকের সঙ্গে আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। প্রত্যেকে কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবে। কোনো পয়েন্ট যদি মিস করে যাও আবেদনটি কিন্তু রিজেক্ট হয়ে যাবে। আর তোমাদের মধ্যে যারা কিনা চ্যানেলে নতুন দর্শক বন্ধু আছো, তোমরা যদি চাও তোমাদের প্রত্যেকটা রাজ্যের প্রত্যেকটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো সম্পূর্ণটাই বিনামূল্যে প্রতিদিন নিজেদের বাড়িতে বসে পেতে, তাহলে অবশ্যই কিন্তু মনে করে তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে। প্রিয় ক্যান্ডিডেট, চলো তাহলে তোমাদের প্রত্যেককে আমি দেখিয়ে দিচ্ছি প্রকাশিত হওয়া অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা। তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছ। তোমরা দেখো ইন্ডিয়া পোস্ট অফিস রিক্রুটমেন্ট 2026 সালে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 9 জানুয়ারি 2026 কিন্তু এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। এখানে একটি নয় একাধিক পোস্টের জন্যই কিন্তু নিয়োগ করানো হবে। সারা ভারতবর্ষ জুড়ে কিন্তু এখানে 15,475টির ওপরে কিন্তু শূন্যপদ রয়েছে। খুব সামান্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকলে তোমরা প্রত্যেকেই কিন্তু এখানে আবেদনের যোগ্য। এবার আমরা তোমাদের প্রত্যেকের সঙ্গে আলোচনা করব এখানে কোন কোন পোস্টে নিয়োগ করানো হবে। তোমরা দেখো এখানে গ্রামীণ ডাকসেবক যাকে জিডিএস বলা হয়, এখানে দেখো ব্রাঞ্চ পোস্টমাস্টার যাকে বিপিএম বলা হয়, এখানে দেখো এবিপিএম অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার, এই সমস্ত বিভিন্ন পোস্টের জন্যই কিন্তু এখানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রচুর সংখ্যক কিন্তু ক্যান্ডিডেট নিয়োগ করানো হচ্ছে। ইন্ডিয়া পোস্ট অফিসের তরফ থেকে 2026 সালে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি এটি। এবার আমরা তোমাদের সঙ্গে আলোচনা করব এখানে ভ্যাকেন্সি সংখ্যা নিয়ে। তোমরা দেখো এখানে তোমরা প্রত্যেকটা ক্যাটাগরির ক্যান্ডিডেট ইউআর, ওবিসি, এসসি, এসটি, ইডাব্লিউএস এবং পিডাব্লিউডি প্রত্যেকটা ক্যাটাগরির ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারবে। ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যের প্রত্যেকটা জেলা থেকে এখানে তোমরা আবেদন করতে পারবে। এখানে দেখো তোমরা অন্ধ্রপ্রদেশ থেকে আবেদন করতে পারছো, এখানে আসাম রাজ্য থেকে তোমরা আবেদন করতে পারবে, বিহার, ছত্তিশগড়, দিল্লি, গুজরাট, হরিয়ানা, হিমাচল প্রদেশ প্রত্যেকটা রাজ্য থেকে আবেদন করতে পারছো। এছাড়াও রয়েছে জম্মু কাশ্মীর, ঝাড়খণ্ড, কর্ণাটক। এখানে তোমরা মহারাষ্ট্র থেকে আবেদন করতে পারবে, মধ্যপ্রদেশ থেকে এখানে তোমরা আবেদন করতে পারবে, নর্থ ইস্টার্ন থেকেও তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে তোমরা উত্তরাখণ্ড থেকে আবেদন করতে পারবে, ওয়েস্ট বেঙ্গল মানে পশ্চিমবঙ্গ থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে। তোমরা দেখো এখানে পশ্চিমবঙ্গের জন্য অনেকগুলো কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। এছাড়াও তোমরা এখানে তেলেঙ্গানা থেকেও আবেদন করতে পারছো। তাহলে তোমরা দেখো তোমরা কিন্তু ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্য থেকে এখানে আবেদনটি করতে পারছো। অবশ্যই নিচের কমেন্ট বক্সে তোমরা কোন রাজ্যের কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটা দেখছো, নিচের কমেন্ট বক্সে তোমার রাজ্যের নাম, তোমার জেলার নাম এবং তোমার ব্লকের নামটা কিন্তু কমেন্ট করে জানিও। আমাদের কাছে যদি তোমার জেলা বা তোমার রাজ্যের কোনো নতুন আপডেট আসে, আমরা নিশ্চয়ই তোমাদের জন্য নতুন প্রজেক্ট রেডি করে নতুন ভিডিও আনবো।
এখানে দেখো প্রত্যেক মাসে তোমরা যারা গ্রামীণ ডাকসেবক পোস্টে চাকরি পাবে 10,000 টাকা থেকে 12,000 টাকা পর্যন্ত তোমাদের জন্য স্যালারি থাকছে। এখানে বিপিএম ব্রাঞ্চ পোস্টমাস্টার পোস্টের জন্য 12,000 টাকা থেকে শুরু করে 29,380 টাকা পর্যন্ত স্যালারি থাকছে। এবিপিএম ডাকসেবক পোস্টের জন্য 10,000 টাকা থেকে শুরু করে 24,470 টাকা পর্যন্ত প্রত্যেক মাসে স্যালারি থাকছে। অন্যান্য সুযোগ সুবিধা স্যালারির সাথে অ্যাড হবে। এবার তোমরা দেখো এখানে আবেদনটি করবার জন্য একজন যোগ্য আবেদনকারীর ন্যূনতম বয়স থাকতে হবে 18 বছর। 18 বছর বয়স থেকে শুরু করে 40 বছর বয়স পর্যন্ত সকল জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট তোমরা প্রত্যেকে এখানে আবেদনটি করতে পারবে। এখানে জিডিএস মানে গ্রামীণ ডাকসেবক, এবিপিএম অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং বিপিএম ব্রাঞ্চ পোস্টমাস্টার এই সমস্ত পোস্টগুলির জন্য। এবার এখানে তোমরা দেখে নাও তোমাদের কাদের কাদের এজ রিল্যাক্সেশন রয়েছে। এখানে তোমরা যারা এসসি বা এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো গভর্নমেন্ট রুলস অনুযায়ী 5 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে। ওবিসি এ এবং ওবিসি বি যাদের রিভ্যালিডেশন সার্টিফিকেট আছে তোমরা এখানে 3 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে। ইডাব্লিউএস ক্যাটাগরির ক্যান্ডিডেটরা এখানে কোনো বয়সের ছাড় পাবে না। পিডাব্লিউডি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য রয়েছে এখানে 10 বছর অতিরিক্ত বয়সের ছাড়। ওবিসি যারা পিডাব্লিউডি ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো তোমরা এখানে 13 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে। এসসি এবং এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেট যাদের পিডাব্লিউডি সার্টিফিকেটটি আছে তোমরা এখানে 15 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে। এখানে আবেদনটি করবার আগে 1 জানুয়ারি 2026 অনুযায়ী তুমি তোমার বয়সটি হিসেব করে নেবে, তারপরেই কিন্তু এখানে আবেদনটি করবে। এবার তোমরা দেখে নাও এখানে আবেদনটি করবার জন্য শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ এডুকেশন কোয়ালিফিকেশান কি চাওয়া হয়েছে। এখানে আবেদনকারী যদি শুধুমাত্র মাধ্যমিক পাশ করে থাকে, মাধ্যমিকে প্রাপ্ত নম্বরগুলোর মধ্যে যদি ম্যাথামেটিক্স এবং ইংলিশে ভালো নাম্বার থেকে থাকে তাহলেই তুমি কিন্তু আবেদন করতে পারবে। যে কোনো ধরনের স্কুল বোর্ড থেকে মাধ্যমিক পাশ করে থাকলে তুমি এখানে আবেদনের যোগ্য। আবেদনকারীকে অবশ্যই কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজ স্থানীয় ভাষা লিখতে পড়তে এবং বলতে জানতে হবে। এবার তোমরা দেখো অবশ্যই কিন্তু তোমাকে কম্পিউটার নলেজ জানতে হবে এবং তার সাথে কিন্তু তোমাকে বাইসাইকেল চালানো জানতে হবে, তাহলেই তুমি কিন্তু আবেদনের যোগ্য। এবার তোমরা দেখো এখানে সিলেকশন প্রসেস অর্থাৎ নিয়োগ পদ্ধতি কি থাকছে। এখানে তোমাদের মাধ্যমিকের প্রাপ্ত নম্বরের ওপর ভিত্তি করেই মেরিট লিস্ট প্রকাশিত হবে। তোমাদের মধ্যে থেকে যাদের মাধ্যমিকে 60%-এর ওপর নম্বর আছে তারাই কিন্তু এখানে আবেদন করবে, কারণ যাদের হায়ার মার্কস আছে তাদেরই নামের কিন্তু মেরিট লিস্ট এখানে প্রকাশিত করে দেওয়া হবে। মেরিট লিস্টে যাদের নাম থাকবে তাদের ডাকা হবে ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য। এখনও পর্যন্ত পাওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে কিন্তু কোনো রকম লিখিত পরীক্ষা রিটেন এক্সাম তোমাদেরকে দিতে হবে না। তবুও আমি তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দিচ্ছি, যদি পরবর্তী সময় তোমাদের লিখিত পরীক্ষা নেওয়া হয় তার বিস্তারিত ডিটেলস কিন্তু তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে জানিয়ে দেওয়া হবে। প্রত্যেকটা বই ট্যাগ করা থাকলো, প্রত্যেকটা বইয়ের লিঙ্ক দেওয়া থাকলো ভিডিওর ঠিক নিচের থাকা ডেসক্রিপশান বক্সে। অবশ্যই লিখিত পরীক্ষার জন্য প্রিপারেশান নিয়ে রাখো এখন থেকে। আর তোমাদের যখন ইন্টারভিউ হবে তখন কিন্তু এই সমস্ত পোস্ট অফিস সংক্রান্ত কিছু প্রশ্ন করা হবে, তার জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দিচ্ছি। আর তোমরা যারা ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য আবেদন করেছো, হাতে কিন্তু খুব একটা বেশি দিন সময় নেই, খুব তাড়াতাড়ি তোমাদের রিটেন এক্সাম হবে। তোমাদের জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দিলাম, প্রত্যেকটা বইয়ের লিঙ্ক পেয়ে যাবে ভিডিওর ঠিক নিচের থাকা ডেসক্রিপশান বক্সে। এখন কিন্তু কোথাও পড়তে যাওয়ার মতো হাতে সময় তোমাদের জন্য নেই, বাড়িতে বসে এই বইগুলো থেকে তোমরা কিন্তু পরীক্ষার জন্য নিজেদেরকে তৈরি করতে পারবে খুব সহজেই। প্রত্যেকটা বইয়ের সাথে পেয়ে যাবে খুব ভালো মানের একটি ডিসকাউন্টও। এবার দেখো ইন্টারভিউ নেওয়ার পর তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান করা হবে। তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান বলতে তোমাদের সমস্ত এডুকেশান কোয়ালিফিকেশানের রেজাল্ট সার্টিফিকেট নিয়ে যাবে অরিজিনাল, প্রত্যেকটা ডকুমেন্টের 1 কপি জেরক্স করে কিন্তু সঙ্গে রাখবে। তারপর দেখো এজ প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেটটা কিন্তু সঙ্গে রাখবে। তারপর দেখো তোমাদের যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে সেই কাস্ট সার্টিফিকেটটাও কিন্তু তোমরা সঙ্গে রাখবে। যে আবেদন ফর্মটি তোমরা ফিল আপ করেছো আবেদন ফর্মটির 1 কপি অবশ্যই কিন্তু প্রিন্ট আউট বার করে নিজেদের কাছে রেখে দেবে, ডকুমেন্ট ভেরিফিকেশানের দিন সঙ্গে করে নিয়ে যাবে।
ইন্টারভিউ ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে যাদের যোগ্য বলে এখানে বিবেচিত করা হবে তাদের নামের মেধা তালিকা প্রকাশিত করে দেওয়া হবে অফিসিয়াল ওয়েবসাইটে। সেখানে যাদের নাম থাকবে তাদের কিন্তু এখানে নিয়োগ করে নেওয়া হবে। সমস্ত আপডেটই জানিয়ে দেওয়া হবে অফিসিয়াল ওয়েবসাইটে। এবার দেখো তোমরা এখানে কিভাবে আবেদন করবে। তোমাদের এখানে আবেদনটি করবার জন্য অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করতে হবে। তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ ইন্ডিয়া পোস্ট জিডিএস online.gov.in যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে। সবার প্রথমে তোমাদের নিউ রেজিস্ট্রেশন প্রসেসটি কমপ্লিট করতে হবে। তোমাদের ফোন নম্বর এবং ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন প্রসেসটি কমপ্লিট করে নেবে। তারপর দেখো রেজিস্ট্রেশন প্রসেসটি কমপ্লিট হয়ে যাবার পর তোমাদের আইডি পাসওয়ার্ড পাঠিয়ে দেওয়া হবে, সেটা দিয়ে আবেদন ফর্মটি লগ ইন করে নেবে। প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্ট থেকে সুন্দরভাবে আবেদন ফর্মটি ফিল আপ করবে। তারপর দেখো এখানে তোমাদের ফটো, সিগনেচার, যা যা ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে বলা হয়েছে সেগুলো আপলোড করতে হবে। তারপর তোমরা এখানে আবেদন মূল্য পেমেন্ট করবে। এখানে দেখো অনলাইনের মাধ্যমে তোমাদের আবেদন মূল্যটা পেমেন্ট করতে হবে। জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট, ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের 100 টাকা আবেদন মূল্য লাগবে। এসসি এবং এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা তোমরা সম্পূর্ণ বিনামূল্যে এখানে আবেদন করতে পারবে। তারপর আবেদন ফর্মটি ফাইনাল সাবমিট করে দিয়ে আবেদন ফর্মটির 1 কপি প্রিন্ট আউট বার করে নিজেদের কাছে অবশ্যই কিন্তু রেখে দেবে। এবার তো তোমাদের মনে প্রশ্ন আসছে কবে থেকে এখানে আবেদনটি শুরু হচ্ছে। 15ই জানুয়ারি 2026 থেকে এখানে অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি শুরু হচ্ছে। এখানে 28শে ফেব্রুয়ারি 2026 পর্যন্তই কিন্তু অনলাইন আবেদন প্রক্রিয়াটি চলবে। আবেদন করবার কিন্তু 3 মাসের মধ্যেই তোমাদের এখানে নিয়োগ করে নেওয়া হবে। আজকে তাহলে এখানে এই পর্যন্তই থাকুক। প্রত্যেকটা যোগ্য ক্যান্ডিডেট অবশ্যই এখানে আবেদন করবে। আর আজকের ভিডিওটা যদি তোমাদের সকলের কাছে একটি ইনফরমেটিভ ভিডিও বলে মনে হয় অবশ্যই কিন্তু একটি লাইক করে দিও। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স। ধন্যবাদ সবাইকে।